ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশের পর সংরক্ষিত 50টি নারী আসন বন্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। নির্বাচন কমিশন ইতিমধ্যে 296টি সাধারণ আসনের গ্যাজেট প্রকাশ করেছে। এর ভিত্তিতেই এখন নির্ধারণ হবে কোন দল কতটি সংরক্ষিত নারী আসন পাবে। ইসির গ্যাজেট অনুযায়ী এবারের নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসন পেয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন, এনসিপি পেয়েছে 6টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 7টি আসনে। সংবিধান অনুযায়ী সংসদে সংরক্ষিত 50টি নারী আসন সাধারণ আসনের আনুপাতিক হারে বন্টন করা হয়। একটি সংরক্ষিত নারী আসন পেতে ন্যূনতম 6 জন নির্বাচিত সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। সে হিসেবে 209টি আসন পাওয়ায় বিএনপি আনুমানিক 34.66 আসনের সমান অংশীদার হয়, যা পূর্ণ সংখ্যায় দাঁড়ায় 35টি সংরক্ষিত নারী আসন। জামায়াতে ইসলামী 68টি আসনের ভিত্তিতে প্রায় 11.33 অংশীদার হয়ে 11টি আসন পেতে পারে। জাতীয় নাগরিক পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা আনুপাতিক হিসেবে একটি করে আসন পাওয়ার অবস্থানে রয়েছে। তবে ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করলে সংরক্ষিত নারী আসন নাও পেতে পারে। একাধিক ছোট দল যদি একত্রিত হয়ে 6 জনের সমর্থন নিশ্চিত করতে পারে, তাহলে তারা একটি সংরক্ষিত নারী আসন পেতে পারে। সেক্ষেত্রে বড় দলের আসন সংখ্যায় সামান্য হেরফের হতে পারে। আবার যদি বড় দলগুলো জোটগতভাবে হিসেব করে, তাহলে বন্টনের চিত্র পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইসি সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি ও তাদের মিত্ররা সম্মিলিতভাবে 35টি পর্যন্ত সংরক্ষিত নারী আসন পেতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের হিসেবে এই সংখ্যা 13টিতেও পৌঁছাতে পারে, যদি জোটগত আসন গণনা কার্যকর হয়। ফলে চূড়ান্ত বন্টনের আগে রাজনৈতিক অঙ্গনে চলছে কৌশলগত আলোচনা। সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়াও আলাদা। ত্রয়োদশ সংসদের নির্বাচিত সদস্যরাই এসব আসনের জন্য ভোট দেবেন। প্রতিটি দল বা জোট তাদের প্রাপ্ত আসনের অনুপাতে প্রার্থী মনোনয়ন দিতে পারে। যদি একটি আসনের বিপরীতে একজনই প্রার্থী থাকেন, তবে ভোট গ্রহণের প্রয়োজন হয় না। একাধিক প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট প্রাপ্তরা নির্বাচিত হন। সংরক্ষিত নারী আসন নিয়ে বিশেষভাবে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী। দলটির ভেতরে সম্ভাব্য নারী প্রার্থীদের নাম নিয়ে শুরু হয়েছে বিস্তৃত আলোচনা। সম্ভাব্য তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা, বুয়েটের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক প্রকৌশলী মারদিয়া মমতাজ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি ডাক্তার আমিনা বেগম রহমান, সাবেক এমপি ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য শাহানারা বেগম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন নাহার মুন্নি, দলটির নারী বিভাগের পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডাক্তার হাবিবা চৌধুরী। এছাড়া আরো বেশ কয়েকজন নারী নেত্রীর নাম আলোচনায় রয়েছে। দলীয় সূত্র বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে আলোচনা শেষে। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, নারীরা দলের আমির হতে না পারলেও সংরক্ষিত নারী আসনে যোগ্য ও সাংগঠনিকভাবে সক্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেয়া হবে। দলীয় সূত্র আরো জানায়, নারী পুরুষ মিলিয়ে জামায়াতে ইসলামের কর্মী সংখ্যা 1 লাখের বেশি। এর মধ্যে প্রায় 60% পুরুষ, 40% নারী। মহিলা বিভাগের সদস্যরা সহযোগী সদস্য, কর্মী ও রুকন এই 3 পর্যায়ে বিভক্ত। রুকন হলো সর্বোচ্চ সাংগঠনিক স্তর। সারা দেশে তাদের বিস্তৃত সাংগঠনিক কার্যক্রম রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের গ্যাজেট প্রকাশের পর এখন সবার নজর সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত বন্টন ও মনোনয়ন প্রক্রিয়ার দিকে। আনুপাতিক হিসাব, জোট রাজনীতি এবং কৌশলগত সমঝোতার উপরই নির্ভর করবে শেষ পর্যন্ত কোন দল কতটি সংরক্ষিত নারী আসন নিশ্চিত করতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।